আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি, বরবটির ভর্তা। তো আমি কিছু চিংড়ি মাছের মাথা নিয়ে এনেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ, তেল নিয়ে নিলাম, আর লং বিন বা বরবটি সিদ্ধ করে নিয়েছি আমি কিছুটা। এখন গরম তেলে আমরা পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই করে নেব হালকা কিছু। নেওয়ার পর যখন একটু কালার চলে আসবে পেঁয়াজটার, তখন আমরা এখানে পেঁয়াজের সাথে চিংড়ি মাছের মাথাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তো আমাদের ফ্রাই হয়ে গেলে, তো আমরা দেখতে পাচ্ছেন ফ্রাই করছি, এর মধ্যে একটু কিছুটা লবণ মিক্স করব আমরা এখানে হালকা পরে, স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। আর তেলটা আমি নিয়েছি সয়াবিন তেল, তো আমার এখানে সরিষার তেল ছিল না। আপনারা সরিষার তেল ইউজ করলে টেস্টটা একটু ভালো আসবে আশা করি। তো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এখন আমি এখানে ফ্রাই করা শেষ আমার। এর মধ্যে আমি সেই লং বিন বা বরবটিটা সিদ্ধ যেটা, ওটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব, সাথে মিক্স করে নেব। নেওয়ার পর হয়ে গেল আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর অনেকে এটাকে আপনারা পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার এখানে তো পাটা নাই, সেই জন্য আমি এখানে এটাকে কী করলাম, ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করে নেওয়ার পর, তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি অলরেডি, গরম গরম। এভাবেই গরম নেওয়ার পর আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ড করার পরে এই একটা অবস্থায় আসে, ম্যাশ করার পরে এরকম আসছে। তো আমি এটাকে আবার ফ্রাই প্যানে একটু ভেজে নেব। তো আপনারা চাইলে ভেজেও নিতে পারেন অথবা ওইভাবে ব্লেন্ড করার পর বা বাটার পর সরাসরি খেতে পারেন। তো আমি একটু ফ্রাই করে নিলাম, আর একটু টেস্টটা ভালো আসে, সেই জন্য আমি ফ্রাই করে নিয়েছি। তো আমার মোটামুটি শেষ। যে ভিতরে যে তেলটা ছিল, তেলটা চলে গেছে এখন, আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে, একদম মজাদার। এরকম একটা হলে রেসিপি হলে আর কিছু লাগে না।